আফ্রিকান রাজনীতির এক জীবন্ত রহস্য ইয়োওয়েরি মুসেভেনি। ৮১ বছর বয়স, তবুও গদি ছাড়ার নাম নেই। উগান্ডার সবশেষ নির্বাচনে আবারও ভূমিধস জয় পেয়ে সপ্তমবারের মতো ক্ষমতায় বসলেন এই প্রবীণ নেতা। কিন্তু এই জয়ের পেছনে কি শুধুই জনপ্রিয়তা, নাকি রয়েছে অন্য কোনো গল্প? এবারের লড়াইটা ছিল অসম। একদিকে তুখোড় রাজনীতিবিদ মুসেভেনি, আর অন্যদিকে উগান্ডার তরুণ প্রজন্মের আইকন পপিস্টার থেকে নেতা বনে যাওয়া ববি ওয়াইন। মুসেভেনি পেয়েছেন ৭২% ভোট, আর ববি ওয়াইন পেয়েছেন মাত্র ২৪% ভোট। তবে এই ভোটের পেছনে ছিল ব্যাপক সহিংসতা আর ইন্টারনেট বন্ধের নাটক। ববি ওয়াইনের অভিযোগ, নির্বাচন ছিল পুরোপুরি জালিয়াতিপূর্ণ, এমনকি গ্রেপ্তারের ভয়ে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে, আর তার পরিবার এখন গৃহবন্দী। প্রশ্ন উঠতে পারে, মুসেভেনি আসলে কে? ১৯৮৬ সালে গেরিলা যুদ্ধের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন তিনি। সেই সময় তিনি বলেছিলেন, আফ্রিকার সমস্যা হলো নেতারা বেশি সময় ক্ষমতায় থাকতে চায়। আজ ৪ দশক পর সেই কথাটি যেন তার জন্য সবচেয়ে বড় পরিহাস। সংবিধান পরিবর্তন করে বয়সসীমা আর মেয়াদের বাধা তুলে দিয়ে তিনি এখন আজীবন প্রেসিডেন্ট হওয়ার পথে। তার ছেলে মুহুজি কাইনেরুগাবাকে সেনাপ্রধান বানিয়ে তাকেই উত্তরসূরি হিসেবে তৈরি করছেন বলে জোরালো গুঞ্জন রয়েছে। মুসেভেনির শাসনামল নিয়ে সমালোচনা আর প্রশংসা দুইই আছে। কেউ তাকে বলেন স্বৈরশাসক, আবার কেউ বলেন স্থিতিশীলতার কারিগর। এইডস নির্মূল আর অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তার সাফল্য ঈর্ষণীয়। এমনকি পশ্চিমা বিশ্ব মানবাধিকার নিয়ে চেঁচামেচি করলেও সোমালিয়ায় সেনা পাঠানো আর শরণার্থীদের আশ্রয় দেওয়ার কারণে তাকে প্রশংসায় ভাসাতে কার্পণ্য করে না। ৮১ বছর বয়সে এসেও মুসেভেনি বলছেন, আমি সুস্থ থাকলে কেন আমার অভিজ্ঞতা কাজে লাগাবেন না? উগান্ডা কি তবে মুসেভেনি বংশের রাজত্বে পরিণত হতে যাচ্ছে? ববি ওয়াইনের সমর্থকদের বিদ্রোহ কি ধোপে টিকবে? আপনার মতামত কমেন্ট করে জানান। আর বিশ্ব রাজনীতির এমন সব রোমাঞ্চকর তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।